মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু আপনারা দুদিনের ভিডিও দেখছেন, মানে রবিবার আর সোমবার। গতকালকার ভিডিও দিতে পারিনি, মানে গতকালকে ভিডিও দিয়েছি, তার আগের দিনের ভিডিও মানে কালকের ভিডিওটা যেটা দেবো রবিবারের সেটা দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো রবিবার এসে সকালবেলা পড়া থাকে 9:30 থেকে, ও পড়ার জন্য ওদিকে রেডি হচ্ছে, আর আমি না এগুলো লিখে দিয়ে এসেছিলাম আগের দিনই। কেন কি দাঁড়িয়ে থেকে দাদা আর দিদির, আমাদের পাড়ারই দোকান, বিবেকদার দোকান, অসুবিধা হয়, পেরে ওঠে না, আর আমারও অসুবিধা হয় দাঁড়িয়ে নিয়ে আসতে। তো এগুলোকে এনে ব্যাগ থেকে নিচে রেখেছি, পরে পরে গুছাবো, এখন আর সময় হবে না। তো আজকে কিন্তু আমি ধোপানি হয়ে গেছি, মানে এক সপ্তাহে টুকটাক কাঁচা ধোয়া যেগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর বাদ বাকিটা কাঁচা ধোয়া করব। তো সেই জন্য নিয়ে যাচ্ছে। আর এই টাইমে ঋষির জামা কাপড়গুলোও নোংরা হচ্ছে বেশি, যেহেতু স্কুলের কাজ হচ্ছে এটা। তো আমি নিয়ে ওইদিকে গেলাম, আর ঋষি এদিকে, এটা কিন্তু বাসি ভাত ছিল। তো ঋষি একটু ডিম দিয়ে, আর যারা আমাদের পুরো ভিডিও মানে প্রত্যেক দিন দেখেন তারা কিন্তু দেখতেই পারবেন, আমাদের কাছে এই খাবারটা কিন্তু প্রায় দিনই হয়। আমরা অনেক সময় গরম ভাতেও এটা খাই। যে ঋষি এক হাত দিয়ে ক্যামেরা নিয়েছে, আর এটা ও বানাচ্ছে, এটা পড়ে যাচ্ছিলো। তো ঋষি কিন্তু একটু আঁকা নিয়ে বসেছে, আর আমি ওদিকে আমার কাজ করে নিচ্ছি। আসলে ওর একটা পেজ আছে ঋষিজ ওয়ার্ল্ড, তো ওটাতেও আঁকাগুলো দেয়। প্রচুর মানুষ ওকে ভালোবাসা দেন। তবে হ্যাঁ, অনেক বাইরের দেশের মানুষরাও কিন্তু আছেন ওখানটা। সত্যি এটা ঋষির বড় একটা আশীর্বাদ। তো অনেক সময় ইংরেজিতে বা অনেক ভাষায় লেখেন, যেগুলো আমরা বুঝিও না, কিন্তু ভালো লাগে। ঋষি আবার ওগুলোকে ওই কি ট্রান্সলেশন করে ফোন থেকে, তারপর বলে, মা দেখো কত সুন্দর কমেন্ট করেছে। দেখেছেন আজকে আর নিচে ছাদের এই কার্নিশেও আমি মেলতে আর মানে করিনি, কারণ আমি কিছু করার নেই। দড়ি তো একটা, সেরকম দড়ি টাঙানোর আর জায়গাও নেই। তো রোজ আর এত হয় না, যেহেতু এখন স্কুলে যাচ্ছে, অন্য অন্য জামা প্যান্ট পরে আর নিচে বসে ওই রঙের কাজ বা এগুলো করে, ওই জন্যই আমি এইগুলো সব একসাথে ধুয়ে দিলাম। কেন কি আবার সোমবার থেকে স্কুল থাকলে আমি কিন্তু আর এটা পেরে উঠবো না। তো ওই যে বললাম, এটা তো রবিবার আর সোমবারের ভিডিও দেখেছেন ছাদে কত মিলেছি। তো আমি স্নান করে এসে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, আর আবার নিজেও একটু মানে ভিডিও করে নিলাম। এরপরে নিচে ঋষি তো সকালবেলা ভাতটা খেয়েছিল, আমি চা বিস্কুটই খেয়েছিলাম, খাইনি। তো আজকে কিন্তু রান্নাঘরে এসেছি একেবারে সব কিছু করে, আর একটু আলু, সোয়াবিন, ডিম সব একসাথেই ভেজে নিচ্ছি, আর গোবিন্দভোগ চাল, একটু ছোলার ডাল আর মুসুরির ডাল। মুগ ডালটা না দিলাম না, কারণ কদিন আগেই যেহেতু আমাদের সবারই শরীর খারাপ হয়েছিল, আর এত হুড়জুল চলছে না, তো ওই জন্য মুসুরির ডাল দিয়ে করব। আর আমি আর ঋষি বাইরের খাবার খেলে কিন্তু খাই, আর সেরকম কিন্তু ঘরে খেলে যে খুব তরিজুত ঝাল তেল মশলা ওরকম খাবার খেতেই হবে এটা কিন্তু মানে নেই। ঋষির কিন্তু এই গুণটা খুব ভালো, মানে এক একটা বাচ্চা বা বড়দের প্রতিও এক একটা গুণ তো থাকে, মানে ওকে সেদ্ধ ভাত দিলেও খায়, নুন ভাত দিলেও খায়, আবার বিরিয়ানি দিলেও খায়। তো যাই হোক, দুপুরবেলা তো আমাদের খাবার রেডি করে নিলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর আমি একটু ছাদে এসেছি, গাছগুলো একটু দেখাচ্ছি, আর হালকা হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। এখন গাছগুলোরও ঠিকঠাক মতো যত্ন, হ্যাঁ অবশ্যই ওদের যত্ন রাখছি, খেয়াল করছি, কিন্তু টাইমিংটা একটু এদিক ওদিক হচ্ছে। তো দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। এই যে এই পিটুনিয়াটা না ঠিকঠাক মতো হয়নি, মানে বলে না যে সন্তান এক একজন একরকম হয়, কেউ একটু দুর্বল হয়, কেউ একটু সবল হয়। এই বেচারি ও একটু দুর্বল। আর এদিকে দেখুন ডালিয়া গাছগুলো কত সুন্দর হচ্ছে। তবে না এগুলো তো কাঠি দিয়ে দিয়ে করতে হবে, মানে বড় হচ্ছে, সেটার আর যে সময় পাচ্ছি না। 3 তারিখ পর্যন্ত খুবই ব্যস্ত। তো যাই হোক, একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে যারা আমার পাশে আছেন, তাদেরকে সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ঋষির কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু ঋষি অনেকটা উৎসাহ পাবে। আর এইবার একটা কথা বলি, আমার ফেসবুক প্রোফাইলের যারা জানেন না তাদের জন্যই বলা। ফেসবুক প্রোফাইল আমি আর্ন করি, যাই পাই, হয়তো টাকাটা খুবই সীমিত হলেও ওটা কিন্তু আমার অনেক কাজে লাগে। তো আবার কিন্তু আমার ফেসবুকে পেমেন্ট ঢুকেছে, তাই জন্যই আমি একটু মিষ্টি মুখ করালাম সবাইকে। সত্যি কথা, সবাইকে সামনে দেখে তো ওরমভাবে করানো যায় না, তো আমি এটাই আপনাদেরকে জানালাম। তো এটা নিয়েও অনেকে বলে ফেসবুকে, দিদি এটা বলার কি দরকার আছে, বলো না, মানে অনেকের একটা বলে না অন্যরকম ব্যাপার। কিন্তু আমি কিন্তু না জানিয়ে আপনাদেরকে থাকতেই পারবো না, তাই জন্য আমি এটা ফেসবুকে পোস্ট করেছি মৌসুমী বড়াল ঘোষে সুন্দর করে লিখে। কারণ ইউটিউবে তো সবসময়
শর্ট বা ওরকমভাবে পোস্ট করি না, একটা বড় ভিডিওই দিই। তাই যদি আপনারা ইউটিউব চ্যানেল মানে মৌসুমীর সংসারে কেউ দেখছেন, যদি দেখেন তো ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে কিন্তু ফলো করে দিলে বা ওখানটা সার্চ করেও দেখতে পারেন, এগুলো সব পোস্ট করেছি। তো এইবার ঋষি একটু আঁকা নিয়ে বসেছে, ও কী আঁকছে কী করছে দেখিয়ে নিল একটুখানি। এটা হাত দিয়ে মানে এটা কায়দা করলো। আচ্ছা, এটা কিন্তু পরের দিনের মানে সোমবারের ভিডিওতে চলে আসলাম। তো কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু তুলে রেখেছি, আর এইগুলো কিন্তু আবার মেলে দিলাম, কারণ কোনোটা কলারটা কোনোটা যে গার্ডারগুলো এই জিন্সের প্যান্টগুলো এগুলো কিন্তু সব ভেজা, ওই জন্য আবার এগুলো একটু রোদ দিয়ে সুন্দর করে এবার আলমারি বলতে ওই যে মেডিতিসার জন্য যেটা তো কিনেছিলাম ওয়ার্ড্রপটা ওর মধ্যে গুছিয়ে রাখি বা দড়িতে থাকে, তাই এগুলো সব আবার রোদে দিয়ে দিলাম। ঋষিকে নিয়ে স্কুলে বেরিয়েছে, আমরা সাধারণত এই টাইমটা হেঁটে স্কুলে যাতায়াত করি, কিন্তু এত দেরি হয়ে গেছে না, মানে স্কুলের যেহেতু নাটকের রিহার্সাল চলবে সেটার একটা টাইমিং থাকে, তারপরে ম্যামের সাথে যে আঁকাটার দায়িত্বে ঋষি আছে করছে, তো সেটার একটা টাইমিং থাকে। আমি আবার একটু টাইমিংটা মেনটেন করতে পছন্দ করি, হ্যাঁ খুব একটা যে সবসময় পারি তা নয়, কিন্তু মোটামুটি শুরু হওয়ার আগে আগেই আমি যাই। তো ওই জন্য এবার কী করলাম, ঋষিকে আমি আজকে রিক্সা করে স্কুলে পৌঁছে দিলাম। তারপরে কিন্তু আমি কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছি, কারণ এবার ঋষি নাটকের রিহার্সাল চলবে বা আমার তো আর প্রয়োজন নেই, তো আমারও খুব খিদে পেয়েছে, তাই না, এখন আমি খেয়ে নেবো। একটু পাঁপড় ভেজে নিলাম, আর এই যে লঙ্কাটা দেখছেন এটা কিন্তু গাছের লঙ্কা, ওপরে একটা ছিল তাই এটাকে নিয়ে আসলাম। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঋষির খাবারটাও গুছিয়ে রাখলাম। এরপর আমি সাজুগুজু করে কিন্তু বেরিয়ে পড়ছি আবার স্কুলে। তো এখন আনুমানিক 3টে 3:30 বাজে, আর সত্যি কথা বলতে কি আমার শীত বেশি, কিন্তু জানি না এবার যেন সবসময় কেমন একটা গরম লাগছে আমার। তাহলে কি ঠান্ডাই পড়েনি নাকি আমারই শরীরে কোনো সমস্যা, দেখেছেন একটা মশা এসে কানের মধ্যে কী করছে, ওটাকে তাড়িয়ে নিলাম। এবার আমি স্কুলে এসে গেছি। তো স্কুলে এসে দেখুন ঋষি এটা করছে, ওর দাদা ওরাও একটু হেল্প করে দিয়েছে, হেল্প বলতে আন্টি তো ওকে ভীষণই ভালোবাসে, নবনীতা ম্যাম স্কুলের, তো বলেছে না ঋষি এটা করবে। তো ও এটা আগে ড্রয়িং করে নিয়েছে, সেটা আপনাদের গতকালকে আমি ফেসবুক প্রোফাইলে দেখিয়েছিলাম বা আমি ভিডিওতেও দেখিয়েছি। এইবার ও এটাকে রং করে নিচ্ছে, মানে সাদা হোয়াইট, দেখুন কি সুন্দর। তো ম্যাম আবার ওকে সিঙ্গারা দিল, মানে স্কুলের স্যার ম্যামরা তো যে যেটার দায়িত্বে আছেন সেটা ঠিকঠাক করে দেখছে, আবার ওরা ওদের খাবার দাবারেরও ধ্যান রাখছে। তো আমি ঋষিকে একটু খাইয়ে দিলাম, ওর হাতে যেহেতু নোংরা। আর দেখুন এটা করতে করতে কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে, এখানটা কিন্তু আনুমানিক তখন প্রায় 5:30 থেকে 5:45 বাজে। এই দিকগুলো দেখুন সব ফাঁকা, এখনও কিন্তু টানা হয়নি। তো ঋষি কিন্তু এটা আজকে ঠিক করেছে যে আজকে করেই বাড়ি যাবে। আন্টি স্যাররা আছেন আর দাদারাও ছিলেন, কিন্তু দাদারা কিন্তু সবাই এখন চলে গেছে, ওদের যার যার কাজ হয়ে গেছে। এটা যেহেতু ঋষির দায়িত্ব, ঋষি কমপ্লিট করবে। আর ঋষি যেহেতু নাটকেও আছে এটাতেও আছে, ওর একটু টাইমিং অসুবিধা হচ্ছে। দেখুন এখন প্রায় 6:15 মতন বাজে, ঋষি কিন্তু ভীষণ খুশি, সাথে কিন্তু আমিও খুশি, আমার সেই স্কুল ছোটোবেলায় ফিরে পাচ্ছি। মানে এগুলো আপনারা যারা দেখছেন তারাও কিন্তু আমার মনে হয় ছোটোবেলায় ফিরে যাচ্ছেন। আবার যখন আমরা ওপরে কৌটো দিতে গেলাম, হেড স্যার ঋষিকে ডেকে নিচে বললেন, কী রে ঋষি বড়াল কিছু খেয়েছিস? তো আবারও বললো হ্যাঁ স্যার আমি খেয়েছি, আমি আমি তো কী করেছি ওকে ভাত খাইয়ে পাঠাই, তারপর আবার একটু চিপস আর কেক কিনে দিয়েছিলাম, আবার ম্যাম সিঙ্গারা খাইয়েছেন, তারপর আবার কেক দিয়েছে, সেটা খেতে খেতে আমরা বাড়ি আসছি। আর আজকে এই রাস্তাটা দিয়ে আসছি, কারণ এই রাস্তাটা দিয়ে একটু ফাঁকা থাকে, ওদিকটা প্রচুর জ্যাম, আমারও আর ভালো লাগছে না, সেই তো 3টে 3:30 সময় গেছি। আমিও ঋষিকে কিন্তু অনেকটা হাতে হাতে হেল্প করে দিয়েছি, তো ম্যাম স্যাররা আমাকেও খাবার দিচ্ছে, আমিও খেয়েছি, যদিও আমি খেতে চাইনি। যাক, এটা কিন্তু আমারও একটা ঋষির সাথে উপরি পাওনা, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই যে এবার আমার ছেলে মেয়েগুলো কান্নাকাটি করছে, রাত 8:30 হয়ে গেছে, এসে কিন্তু জামা কাপড় গুছিয়েছি, নিচে অনেক কাজ সেরেছি। ঋষিকে তারপরে ওর কাজে বসিয়ে দিয়ে এসে তারপর ছাদে এসেছি, ওদেরকে সবাইকে জল দিলাম, ওদের সঙ্গে একটু যোগাযোগ করলাম, দেখা করলাম, নিজে ভালো কাটালাম, 2টো ছবি তুললাম। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্ট আমি অনেক দিন পৌঁছাবো। চলুন টাটা।